নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় খবর হলো ইরানের সুপ্রিম লিডার খামেনাই কি সত্যি মারা গেছে? ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় কি সত্যিই শেষ হয়ে গেলেন তিনি? পুরো বিশ্ব এখন ভাবছে তৃতীয় বিশ্বযুদ্ধ না আবার লেগে যায় যেন। এই ভিডিওতে আমরা জানবো ঠিক কি ঘটেছিল সেদিন এবং ট্রাম্প ও নেতানিয়াহুর কাছে খামেনাইয়ের কি সত্যি মৃতদেহের ছবি পাঠানো হয়েছিল। এই শনিবার আমেরিকা এবং ইসরায়েলের মিলিত হামলার ফলে ইরানের সুপ্রিম লিডার 86 বছর বয়সী খামেনির মৃত্যু হয়, যে খবরটা আমেরিকা এবং ইসরায়েলের তরফ থেকে দাবি করা হয়েছে। প্রথমে তো ইরান অস্বীকার করে নেয় ব্যাপারটা, কিন্তু পরবর্তীকালে ইরানের স্টেট মিডিয়া থেকে এই খবরটা প্রকাশিত হয়। ইসরায়েলের পিএম নেতানিয়াহুর বক্তব্য, খামেনাই আর জীবিত নেই। শুধু তাই নয়, খামেনাইয়ের কম্পাউন্ডও ধ্বংস করা হয়েছে এবং তার সাথে যারা নিউক্লিয়ার অফিসিয়ালস ছিল তাদেরও মেরে দেওয়া হয়েছে। ভোরবেলা একটা ভিডিওতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই হামলার উদ্দেশ্য হলো ইরানের সিকিউরিটি থ্রেটকে শেষ করা। অর্থাৎ ইরানকে এর আগে বারংবার আমেরিকা বলেছিল নিউক্লিয়ার প্রোগ্রাম যেন না করা হয়, কিন্তু ইরান নিউক্লিয়ার পরীক্ষা করেই যাচ্ছিল। এখন ইরানের হাতে যদি নিউক্লিয়ার অস্ত্র এসে যায় তাহলে তা সমগ্র বিশ্ববাসীর কাছে বিপজ্জনক হতে পারে, এটাই আমেরিকার দাবি। তিনি ইরানের জনগণকে বলেন তাদের সরকার উল্টে ফেলতে এবং ইরানের সেনাবাহিনীকে ধমকানি দেন, বলেন তোমরা অস্ত্র ত্যাগ করো, না হলে মৃত্যুর জন্য তৈরি থাকো। ডোনাল্ড ট্রাম্প যে এই কথাটি বলেছেন একটা ভিডিওতে, সেই ভিডিওটা আপনারা একবার দেখে নিন, তারপর বাকি কথাটা আমি বলছি। To the members of the Islamic Revolutionary Guard, the armed forces, and all of the police, I say tonight that you must lay down your weapons and have complete immunity, or in the alternative, face certain death. এখন ইরান এই হামলাকে ইল্লিগাল বলেছে এবং তার প্রতিশোধ নেওয়ার জন্য গালফ কান্ট্রিগুলো যেমন আবুধাবি, দুবাই, এগুলোতে যত আমেরিকান মিলিটারি বেস আছে প্রতিটা বেসে মিসাইল হামলা করেছে। এমনকি এই মিসাইল হামলার ফলে অনেক সাধারণ মানুষেরও ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা এই নিয়ে অনেক ভিডিও প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়াতে। কিছুদিন আগেই ভারতের তরফ থেকে ইসরায়েল সফরে যাওয়া হয়েছিল। ইসরায়েল সফর থেকে ফিরে আসার পরেই এই ঘটনাটি ঘটে। এখন সারা পৃথিবী ভারত কি অবস্থান নিচ্ছে সেদিকেও নজর রেখেছে, কিন্তু এখন ইরানের পক্ষ থেকে আরো ভয়ঙ্কর হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিন্তু একটা কথা তো জানতে হবে, ইরান আমেরিকার সাথে কতটা পেরে উঠবে কি পারবে না সেটা তো সময় বলবে। কিন্তু এই মুহূর্তে পরিসংখ্যান অনুযায়ী আমেরিকা পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ এবং সব থেকে বড় ব্যাপার হলো আমেরিকা হলো পরমাণু শক্তিধর দেশ। ইরান কিন্তু এখনো পরমাণু শক্তিধর দেশ নয়। আর তাছাড়া আমেরিকার মিলিটারি পাওয়ার ইরানের থেকে শতগুণ শক্তিশালী। এখন আমেরিকার সাথে আবার ইসরায়েলও যৌথভাবে হামলা করছে। ইরান আমেরিকার বেসে হামলা করবার ফলে যে দেশগুলোতে আমেরিকার বেস ছিল ওই দেশগুলো এখন আমেরিকাকে সাপোর্ট করছে। তাই ইরানের একার পক্ষে লড়াই করা এবং এই লড়াইটা চালিয়ে যাওয়া কতটা সম্ভব তা এখন সময়ই বলবে। এখন এই ঘটনা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে? আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাথে এটাও বলবেন, ট্রাম্প এবং নেতানিয়াহুর এই পদক্ষেপ কি ঠিক ছিল? জিও পলিটিক্স এবং ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স নিয়ে এরকম আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।